ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 10-এর ফাদার সেলফ গল্পটির ইউনিট 3। গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশন বক্সে এর আগের পার্ট দুটোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজ যারা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো চলো পড়া যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, হি বলতে স্বামীনাথন যখন স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া মানে হচ্ছে প্ল্যান বা বুদ্ধি, অকার্ড টু হিম তার মাথায় এলো। হি উড ডেলিভার, বুদ্ধিটি কি না, সে চিঠিটি ডেলিভার করবে, দেবে দ্য লেটার টু দ্য হেডমাস্টারকে সে যে চিঠিটা দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বুদ্ধিটি এইটি যে দিনের শেষে মানে স্কুল ছুটি হয়ে গেলে তারপর সে চিঠিটি দেবে। কেন? তার একটা কারণ সে পেল। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু, স্যামুয়েল একটা চান্স পাবে সামথিং কিছু একটা করার জন্য, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে সারাদিনের ধরে, টু জাস্টিফাই দ্য লেটারে যেটা লেখা আছে সেটা জাস্টিফাই করার জন্য স্যামুয়েল সারা দিনটা পাবে, এটা সে ভাবলো। কারণ স্যামুয়েলের প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা ছিল। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়ালো প্রবেশদ্বারে। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার, টু হিজ ক্লাস তার ক্লাসের ঢোকার যে গেট, যে দরজা, সেখানে যে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করলো। স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি মানে হচ্ছে কড়াভাবে স্যামুয়েল তাকে বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল কি বললেন যে তুমি আধ ঘন্টা লেট হয়েছে, তোমার আধা ঘন্টা তুমি লেট করেছো। স্বামী কি উত্তর দিল? স্বামী উত্তর দিল আই হ্যাভ এ হেডেক স্যার আমার মাথা ব্যথা করছে। স্বামী সেড, স্বামী এই কথাটা বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, যেটা স্বামী ভাবেনি। স্বামী ভেবেছিল যে স্যামুয়েল খুব রেগে যাবেন, কিন্তু স্যামুয়েলের কাছ থেকে এইরকম একটা কোশ্চেন আসাতে স্বামী খুব অবাক হয়ে গেল। স্বামী সেড মাই ফাদার সেড, স্বামী কি বলল? আমার বাবা বলেছিল আই শুডন্ট মিস স্কুল, আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে খুব মুগ্ধ দেখালো। এই কথা শুনে স্যামুয়েলের খুব ভালো লাগলো। স্যামুয়েল কি বললেন? ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একেবারে সঠিক কথা বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, তোমার বাবার মতন এরকম আরও পেরেন্টস বা আরও গার্জেন আমাদের দরকার। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, পুয়ার মানে হচ্ছে বেচারা। স্বামী কী ভাবলো? হায় আপনি কত বেচারা, আপনি তো জানেন না, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনার সাথে বাবা কি করেছে, একটা চিঠি লিখেছে, সেটা কি আপনি জানেন? সেটা তো আপনি জানেন না। অল রাইট, গো টু ইউর সিট, স্যামুয়েল বললেন ঠিক আছে তুমি তোমার সিটে যেয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, তার মনটা খুব খারাপ। হি হ্যাড নেভার মেট, সে কখনো এরকম অ্যানিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েলের মতন এত ভালো কোনো মানুষের সাথে তার আগে কখনো দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স মানে বাড়ির পাঠ, মানে বাড়িতে যে কাজগুলো হোমওয়ার্কগুলো যেগুলো দিয়েছিলেন সেগুলো তিনি ইন্সপেক্টিং করছিলেন, মানে দেখছিলেন, পরীক্ষা করে দেখছিলেন সেগুলো। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তায়, দিস ওয়াজ দ্য টাইম, এইটাই হলো সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েলকে দেখালো ভেরি জেন্টেল, খুব শান্ত বা খুব ভদ্র দেখালো। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। স্বামী সেড, স্বামী বলল। হোয়াই হেডেক, কেন মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল এটা জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল ঠিক আছে তুমি বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং,
যখন ছুটির ঘন্টা পড়ে গেল ফর দ্য লাস্ট পিরিয়ডের অ্যাট 4:30 4:30 স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো সব তুলে নিল, মানে ব্যাগে ঢুকিয়ে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং হেডমাস্টারের রুমে গেল, দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে কী যে দেখল যে রুমটা লক করা আছে, তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে কি বললেন? দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে চলে গেছেন, তিনি ছুটিতে আসেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে পালালো সেই জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যখনই সে ঘরে ঢুকলো উইথ দ্য লেটার, সেই চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা ডেলিভার করবে না, তুমি এই চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী কি বলল? কিন্তু স্যার হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, দেখো স্ন্যাচড অ্যাওয়ে এরকম করে দাগ দিয়ে দিয়েছি, স্ন্যাচড অ্যাওয়ে মানে হচ্ছে কেড়ে নিল চিঠিটা, ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং সেটা ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি, কখনোই আমার কাছে এসো না, ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, স্যামুয়েল যদি আবার তোমাকে বকে তাহলে তুমি কখনোই আমার কাছে সাহায্যের জন্য এসো না। ইউ ডিজার্ভ, ডিজার্ভ মানে প্রাপ্য, ইয়োর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য, ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, স্যামুয়েলই তোমার প্রাপ্য। হি সেড, তিনি বললেন, কি বললেন? যে স্যামুয়েলের মতন টিচারই তোমার যোগ্য, তোমার পাওয়া উচিত। তাহলে এই হয়ে গেল ইউনিট 3 এবং পুরো গল্পটি পড়ানো হয়ে গেল। এর আগের পার্ট দুটোর লিঙ্ক আগেই বলেছি ডেসক্রিপশন বক্সে আছে, সেটা তোমরা দেখে নেবে। তো পড়ানোটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরের ভিডিওর জন্য, পরের লেসনের জন্য অপেক্ষা করো। আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।